৪৮ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পূর্ব ঘোষিত ৬ দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকেই এই কর্মসূচির ঘোষণা করা হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ৬ দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ঢাকা জেলা কারিগরি শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। স্লোগান দেয় বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে। বিক্ষোভ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান তাদের ক্ষোভের কথা। ৪৮ ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ ৪৮ ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরে তাদের সঙ্গে সংহতি জানায় সাধারণ শিক্ষার্থীরাও। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিতে সোচ্চার তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা ততদিন রাজপথ ছাড়বো না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, সেই পদে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, তারা হচ্ছে হাইকোর্টে রিট মামলা করে জানি হচ্ছে তাদের 30% পদোন্নতি করা হয়, সেই রিট অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিপ্লোমার শিক্ষার্থীদের বয়সে নির্দিষ্ট একটা বয়স সীমা করে দিতে হবে। ডিপ্লোমা করার পরে মাত্র একটি ইউনিভার্সিটি আছে যেখানে আমরা বিএসসি করতে পারবো। তো এগুলো করার জন্য তো আমাদের আরো কমপক্ষে 2-3টা থাকা উচিত। তো এখানে আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের আরো কয়েকটি ইউনিভার্সিটি দরকার। আমরা চাই সরকার অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক ৬ দফা দাবি মেনে নিক, আমাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক, আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। যদি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে পরবর্তী ৪৮ ঘন্টা পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ৮ মাস ধরে ৬ দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।